হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অভিনব পদ্ধতিতে কুমড়ো পাতায় ইলিশ ভাজির রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি ইলিশের 4টি টুকরো ছোট করে কেটে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/5 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো মাছে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে একপাশে রেখে দিচ্ছি। একটি পাত্রে মেজারমেন্ট কাপে মেপে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বেসন। অ্যাড করে দিচ্ছি 1/5 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি গ্রেট করা ছোট এক টুকরো আদা, 2 কোয়া রসুন। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। মিশ্রণটির ঘনত্ব এরকমই হবে। আমার প্রায় 200 ml এর মতো পানি লেগেছে মিশ্রণটি তৈরি করতে। আমি কিছু মিষ্টি কুমড়ো শাকের পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মশলা মেখে রাখা মাছগুলো থেকে এক টুকরো মাছ নিচ্ছি। মাছটি পাতায় মুড়িয়ে নিচ্ছি। এবার একটি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি যাতে খুলে না যায়। এভাবে আমি সবগুলো ইলিশ মাছের টুকরো কুমড়ো পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি। আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। 5টি পেলা বিস্কিট খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার কুমড়ো পাতায় মোড়ানো ইলিশ মাছের টুকরো নিয়ে বেসনে ডুবিয়ে নিচ্ছি। এবার তাতে বেলা বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে উল্টে পাল্টে ফ্রাই করে নিব। এক পাশ হয়ে গেলে অপর পাশটা খুব সাবধানে উল্টে দিচ্ছি। আমি যেহেতু কম তেলে ফ্রাই করছি, ডুবো তেলে ফ্রাই করছি না, তাই গরম তেলগুলো উপরে একটু দিয়ে দিচ্ছি যাতে এই পাশটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। সব পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। 8 মিনিট পর মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে এগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমি একটি মাছ কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরের মাছটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ মজার কুমড়ো পাতা ইলিশ ভাজি। আপনারা বাসায় খুব সহজেই এটি তৈরি করে খেতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।